আসানসোলে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলায় বিধ্বংসী আগুন, পুড়ে ছায় একাধিক স্টল, দমকলের ইঞ্জিন না থাকার অভিযোগ। আসানসোলের পোলো গ্রাউন্ডে রাজ্য সরকারের হস্তশিল্প মেলা বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটল। বুধবার দুপুর 1টা নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে স্টলের মালিক তথা বিক্রেতাদের কাছ থেকে। খাবারের স্টলে আগুন লেগে গেছে। আমরা অনেকক্ষণ অফিসে গেছি, অফিসে কোনো স্টাফ ছিল না। আমরা বারবার ফোন করছি, তারা ধরছে না, ফায়ার অফিস ধরছে না। এখানে বারবার সব খাবারের স্টল পারমিশন হয় না মেলার ভিতরে, এখানে খাবারের স্টল দেদারে আগুন জ্বালাচ্ছে, আগুন জ্বালিয়ে রান্না করছে। আমরা কি করে, আমাদের লাখ লাখ টাকার জিনিস চলে গেছে। আপনারা বলুন তো, ফায়ার ব্রিগেড ছিল না, এখানে কেউ ছিল না, কোনো ব্যবস্থা ছিল না, অফিসে কোনো স্টাফ ছিল না। 40 মিনিট পরে আমরা 40 মিনিট বালতি ধরে আমরা জল নিভিয়েছি, সব শিল্পীরা করেছে। এসডিও, ডিএম, বিডিও এরা কোথায় আছে? এরা তো আমাদের পয়সায় মায়না পায়, তারা কেন আমাদের পরিষেবা দিতে পারতো? বিক্রেতাদের অভিযোগ, এত বড় একটি রাজ্য সরকারের উদ্যোগে মেলার আয়োজন করা হলেও কোনো দমকলের ইঞ্জিন মেলা চত্বরে ছিল না। এছাড়া আগুন লাগার আধা ঘন্টারও বেশি সময় পরে দমকলের 2টি ইঞ্জিন মেলা চত্বরে আসে, যে কারণে আগুন দ্রুত মেলার একাধিক স্টলে ছড়িয়ে পড়ে। আগুন লেগে গেছে, এরকম আমাদের ফায়ার ব্রিগেডের কোনো ব্যবস্থাই নাই। এরকম আর্টিজানদের আমাদের যে এত লাখ লাখ টাকা মাল মানে পুড়ে গেল, আমরা তো সবাই মিলে আর্টিজানরা সবাই মিলে এসে আগুন বাতি বাতি জল দিয়েছি, তাহলে ফায়ার ব্রিগেডের এখানে কোনো ব্যবস্থা। দীক্ষা শেরপা বললেন, এখানে তো একটা দমকল থাকার কথা, দমকল ছিল না এবং দমকল দিতে এসেছে। কি বলে মেলা কমিটির বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে? মেলা কমিটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে? হ্যাঁ, এখানে ফায়ার ব্রিগেড নেই। যে কোনো রাজ্য সরকার বা যে কোনো মেলাতে ফায়ার ব্রিগেড একটা থাকে, এখানে ছিল না। কেন ছিল না? অ্যাকচুয়ালি ফায়ার ব্রিগেডকে চিঠি করা হয়েছে। আমি জাস্ট শুনলাম, এখনই আমি জাস্ট 10-15 মিনিট আগে ঢুকেছিলাম, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঢুকে গেছি। এখানে ফায়ার ব্রিগেড আগে এসে সবগুলো কাজটা করে নিয়েছে। স্ট্যান্ড বাই তো ফায়ার ব্রিগেড স্ট্যান্ড বাই ছিল না। স্ট্যান্ড বাই ছিল না। 1 ঘন্টা পরে এসে ফায়ার ব্রিগেড, ততক্ষণে প্রায় 10 থেকে 12টা স্টল চলে যায়। এবং আসানসোল কর্পোরেশন থেকেও লিখিতভাবে দেওয়া হয়েছিল যে একটা স্ট্যান্ড বাই থাকার জন্য। ওকে, সেটা আমরা খবর নিয়ে নেব, কি আছে ফায়ার ব্রিগেডের সঙ্গে যোগাযোগ করে আমরা খবর নিয়ে নেব কেন ওখানে স্ট্যান্ড বাই ছিল। কতগুলো স্টলে আগুন লেগেছে কি শুনলেন? আচ্ছা, ফায়ার ব্রিগেড কি স্ট্যান্ড বাই থাকার কথা? হ্যাঁ, সেটা আমরা খবর নিয়ে নেব, কেন ছিল না, কি ব্যাপার ছিল, সেটা আমরা জেনে আপনাকে এটা বলবো। আপনারা কি দমকল থেকে অনুমতি নিয়েছিলেন এই মেলাটা? হ্যাঁ, কমিশনটা নেওয়া হয়েছে। আর সেই জায়গায় যখন ফায়ার ব্রিগেড কি আপনাদের কোনো প্রপোজাল দিয়েছিল যেখানে একটা ইঞ্জিন থাকা উচিত? সেটা তো এটা এমএসএমই ডিপার্টমেন্টের সঙ্গে একবার কথা করে আমি বলতে পারবো। আসানসোল ফায়ার স্টেশন অফিসার দেবায়ন পোদ্দার বললেন, আমরা 1:40 খবর পাই, খবর পাওয়ার সাথে সাথে আমরা 2টো টার্ন আউট নিই, 2টো গাড়ি নিয়ে আমরা ফায়ার স্পটের জন্য উদ্দেশ্য হলো। কিন্তু আপনারা জানেন আসানসোল আমাদের মেন রোডের উপর আমাদের সেন্ট প্যাট্রিক্স, লরেটো অনেকগুলো স্কুল ছিল। সেই স্কুলগুলো সে সময় একটা টাইম ছুটি হয়, সেই জন্য ট্রাফিক প্রচণ্ড জ্যাম ছিল। আমরা পুলিশ প্রশাসনকে আমি রিকোয়েস্ট করি ট্রাফিকটা দেখার জন্য। এই জ্যামের জন্য আমাদের গাড়িটা একটু ডিলে হয়েছে। আমাদের রোটেশন করতে আমাদের স্ট্যান্ড বাই সেমনি কিছু ছিল না। আপনাদের কর্পোরেশন বলছে যে আপনাদেরকে চিঠি দিয়েছে। আমি দেখে নিচ্ছি ব্যাপারটা কি আছে, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, কর্পোরেশন দুজনেই বলছে চিঠি দেওয়া হয়েছিল। আমি দেখে নিচ্ছি তাহলে কি আছে রেকর্ড। আমি দেখে ফায়ার এক্সটিংগুইশার রেখেছিলেন এখানে? হ্যাঁ, ফায়ার এক্সটিংগুইশার আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। দেখে নিচ্ছি ওটা কেসে হয়েছিল, আমি দেখে নিচ্ছি। গ্যাস নেই না, গ্যাস নিতে বলতে পারবো না, দেখুন আমি দেখে নিচ্ছি ওটা কি অবস্থা আছে। কিন্তু ফায়ার এক্সটিংগুইশার আপনারা দেখতে পাচ্ছেন, ফায়ার স্পটে প্রচুর পরিমাণে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি বললেন, এসে আমরা এই মাত্র খবর পেয়ে এলাম। সরকারি মেলা আমরা বলি, সবসময় বলি একটা করে ফায়ার ব্রিগেডের যেন থাকে, ফায়ার ব্রিগেড থাকে। এক্ষেত্রে দেখলাম যে ফায়ার ব্রিগেড এসছে, কিন্তু একটু দেরি হয়েছে। কিন্তু একটা ফায়ারের কমসে কম একটা গাড়ি এখানে রাখা হচ্ছে সবসময়।